চলো দেখি মজমা সামনের দিকে গিয়ে জুম্মার নামাজটা আজকে সারবো, আর তারপরে গিয়ে এই মজমায় আজকের হবে জুম্মার নামাজটা। এত মানুষ আজকে জুম্মার নামাজে এসছে, আমি চেষ্টা করবো মজমার একদম মুখের দিকে থাকার। ধনিয়াখালী স্টেশন থেকে ফ্রি সার্ভিস আজকে শুক্রবারের জন্য। স্বাগত বন্ধুরা লেজি গাইডের আরও একটা নতুন ভিডিওতে। ইজতেমার ময়দানে এই মুহূর্তে চলে এসেছি। আজকের কিন্তু জুম্মার নামাজ পড়ার জন্য এসেছি। এর আগে অনেক ভিডিও শেয়ার করেছি, আর তোমাদেরকে বলেইছিলাম যে আমার চ্যানেলে কিন্তু আমি এখনও ইজতেমার ময়দানে জুম্মার নামাজের ভিডিও শেয়ার করিনি, আর নিয়ত যদি সঠিক থাকে অবশ্যই পূরণ হয়। তো তেমনই কিন্তু আজকে জুম্মার নামাজ পড়তে ইজতেমার ময়দানে চলে এসেছি। প্রথমে বলে দিই, ধনিয়াখালী স্টেশনে, আমি হাওড়া থেকে এসেছি। ধনিয়াখালী স্টেশন থেকে কিন্তু আমাদের ফ্রি সার্ভিস ছিল, মানে ইজতেমার যারা মানে আয়োজন করেছে তারা কিন্তু ফ্রি সার্ভিস, মানে ফ্রি আমাদেরকে ইজতেমার ময়দান পর্যন্ত নিয়ে আসলো। ওই 700-800 মিটার আগে নামিয়ে দিয়েছে। চলো ঠিক আছে, ওটা মেনে নিয়ে যায়, কারণ ফ্রি সার্ভিস ছিল তো একটুখানি হাঁটতে হবে। এমনি রিজার্ভ গাড়িতে আসলেও মোটামুটি মাঠ পর্যন্ত গাড়ি চলে আসছে, ঠিক আছে। আর আজকের হচ্ছে এই মেন মজমার যে মাঠ, এই মাঠেই কিন্তু নামাজ হবে। আর চারিদিকে তোমাদের গাড়িগুলো দেখি, সব এই রিজার্ভ গাড়িগুলো কিন্তু মাঠে চলে আসছে, ঠিক আছে। আজকে কিন্তু মেন মজমার মাঠে জুমার নামাজটা হবে 12:45-এ জামাত রয়েছে। আগে উজুটা বানাবো, তারপরে খোলা আছে নেই তো। সেরে নিলাম, আর 12:45-এ যেহেতু জামাত রয়েছে বললো, তো মেন মজমায় আজকে নামাজ হবে। আর যদি প্রাইভেট গাড়ি তোমরা নিয়ে আসো, প্রাইভেট গাড়ি কিন্তু এখনও পর্যন্ত ভিতরে ঢুকে যাচ্ছে। আজকের হচ্ছে লাস্ট জুম্মা বলতে পারো, কারণ পরের জুম্মা থেকে কিন্তু ইজতেমা শুরু হয়ে যাচ্ছে। তাই কিন্তু আজকে প্রচুর লোক এসছে। আর স্টেশন থেকে আমাদের ফ্রি সার্ভিস, যেমনটা বললাম, ধনিয়াখালী স্টেশন থেকে আমাদেরকে ট্রাক্টরে করে নিয়ে আসলো। তো আমাদের আগে নামিয়ে দিয়েছে, ওই কুইনান থানার আগে, ওই দাঁতপুর থানার আগে নামিয়ে দিল। তো হেঁটে এলাম ওখান থেকে, পুরো রাস্তাটা এখন জাম রয়েছে। তো চলো নামাজটা সেরে নিই, তারপরে কথা বলবো তোমাদের সাথে। এই হলো মজমার মাঠ, যেটা আগের ভিডিও তোমাদের দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। মুখের দিকে, মানে সামনের দিকে, মঞ্চের দিকে কিন্তু এখনও পর্যন্ত যে উপরে ত্রিপল লাগানো কাজ সেটা চলছে। ইতিমধ্যে মানুষজন কিন্তু সবাই যে যার নামাজ পড়ার জায়গা বুক করছে, কোথায় নামাজ পড়বে সেটা দেখে নিচ্ছে। নামাজ আজকে জুম্মার নামাজ, তো এত মানুষ আজকে জুম্মার নামাজে এসছে, মানে দীর্ঘ 1 মাস ধরে এখানে কিন্তু মানুষজন প্রতি জুম্মাতে আসছে। আজকে আরও বেশি এসছে, কারণ আগামী শুক্রবার থেকে ইজতেমার যে মূল কাজ, সেই কাজ শুরু হয়ে যাবে। আর এই মজমায় আজকের হবে জুম্মার নামাজটা। এর আগে যত জুম্মার নামাজ হয়েছে সেটা মসজিদের সাথে হয়েছে, যেটা একটা মসজিদ এর জন্য বানানো হয়েছিল ইজতেমার জন্য, সেখানে হতো। আজকে কিন্তু পুরোটাই এই মজমার মাঠে হবে। এখনও এই দিকটা এখনও বাঁশ বাঁধার কাজ বাকি রয়েছে, ওই দিকটা। যেমন এই দিকটা দেখো, এখনও কিন্তু মাথায় ছাউনি লাগেনি, কিন্তু মাইক লেগে গেছে, মাইক লাগানো শুরু হয়ে গেছে। আজকের মাইক লাগাচ্ছে দেখলাম। তো দেখি আজকের বয়ানটা মাইকে হয় না কিসে হয়, সেটাই দেখবো। আর মজমার একদম প্রথমের দিকে থাকার চেষ্টা করব। অনেক মানুষ আছে মজমার পিছনে বসছে, আর আমি চেষ্টা করব মজমার একদম মুখের দিকে থাকার, যাতে করে তোমাদেরকে ইনফরমেশান দিতে পারি আর ভালোভাবে দেখাতে পারি। এখনও পর্যন্ত মজমার সামনের দিকটা খালি দেখছি, এবং পিছনের দিকটা দেখছি ভিড় বেশি। তো চলো দেখি মজমার সামনের দিকে গিয়ে জুমার নামাজটা আজকে সারবো, আর তারপরে গিয়ে বিস্তারিত ভিডিও বানাবো। কারণ আজকে অনেকটা সময় লেগে গেছে আসতে, ট্রেনটা একটু লেট ছিল। আজান হচ্ছে মনে হয়, হ্যাঁ আজান হচ্ছে। ট্রেনটা একটু লেট ছিল, তারপর রাস্তাও জাম আজকে জুমার দিনে।
এই লাইনে বসা घर में जाते हैं सलाम नहीं करता है। मेरे मोहतरम बुजुर्गों और दीनी भाइयों, ये जो दावत का मेहनत है, इस दावत का जो मेहनत है वो यकीन सही करने की मेहनत है। हमारा यकीन सही हो जाए, हमारा जो यकीन अच्छे वो गलत अच्छे, इस यकीन को सही करने की ये मेहनत है। क्या यकीन है हमारा? हमारा यकीन है कि असबाब से होता है, मखलूक से होता है, এটা हमारा यकीन है। असबाब होवे तो काम होवे, तो ये असबाब से होने का यकीन और मखलूक से होने का यकीन, ये यकीन गलत है। जितना आदमी जुमा में आए, जुमा का दिन गुस्ल करना सुन्नत अच्छे। इस सुन्नत पर बदन में, हमारे जिस्म में जितना बाल अच्छे यानी चूल अच्छे, जब आदमी जुमे का दिन गुस्ल करता है तो अल्लाह ताला उसके बाल के जड़ से गुनाह को निकाल देता है। तो इस यकीन के साथ गुस्ल करते हैं कि हाँ आज जुमे का दिन है, आज गुस्ल करना है। जुमे की तैयारी सुबह से करना। जुमे के दिन सूरह कहफ पढ़ना, या सूरह कहफ जो जुमे के दिन पढ़ता है, ये 15वें पारे में अच्छे। जो वहाँ ज्यादा हो रहे हैं बाहर, वो मैदान में आ जाएं। यहाँ जमात होने इसमें हो रही है, खबर पहुँचा दीजिए, ऐलान कर दीजिए, तो सब लोग आ जाएंगे जी। तो ये बात समझने की है। ये তোমার নামাজ শেষে খাওয়া দাওয়া করে, মানে যুদ্ধ করে খাওয়া দাওয়া করে হোটেলগুলোতে প্রচুর ঝগড়া মারপিট, মানে কাড়াকাড়ি করে খাওয়া দাওয়া করতে হলো, কারণ প্রচুর হোটেল রয়েছে, তারপরে প্রচুর লোকের সমাগম। সেখানে খাওয়া দাওয়া করলাম, করে এরকম খড় বিছানো রয়েছে, একটা প্লাস্টিক ছিল মানে কিনেছিলাম, আর এই ব্যাগে মাথা রেখে হালকা রেস্ট নিয়ে এলাম। আর এখন হচ্ছে আসরে নামাজের সময় হয়ে গেছে, আর মানুষ সব ফিরে গেছে, অনেকটাই ফাঁকা হয়ে গেছে। রাস্তা এখনও জ্যাম রয়েছে, গাড়ি ঘোড়া প্রচুর এসেছিলো, সেই গাড়ি ঘোড়াগুলো এখনও আস্তে আস্তে ট্রাফিক কন্ট্রোল করে বেরিয়ে যাচ্ছে। আমিও বেরিয়ে যাব। আজকের ভিডিও এখানে তোমাদেরকে শেয়ার করলাম। মুরুবি অনেক কথা বললো, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নিয়ে অনেক কড়া কথা বললেন। আগামী সপ্তাহ থেকেই কিন্তু ইজতেমার মূল যে কাজ, সেই মূল কাজ শুরু হয়ে যাবে। ইজতেমার কাজ এখানে দেখো মাইক লাগানোর কাজ চলছে, এই যে মাইক বাঁধার কাজ চলছে, এইসব মাইক বাঁধার কাজ চলছে। এই মেন মজমায় কিন্তু আজকে জুম্মার নামাজটা হয়ে গেল, আর মূল মঞ্চ থেকে কিন্তু আজকে জুম্মার নামাজটা হলো। আর নামাজের একদম প্রথম সারির দিকেই ছিলাম, মানে প্রথম দিকেই ছিলাম। এটা খুব ভালো লাগলো যে আমি জানি না এরপরে এসে ওই সামনের দিকে জায়গা পাবো কি না, তবে এই যে জুম্মার নামাজটা একদম সামনে বসে নামাজটা পড়লাম, তো এটা খুব ভালো লাগছে। একটা জুম্মার নামাজ আমি মানে মজমার সামনে বসে পড়লাম। আর এই মজমা কিন্তু আজকের থেকে উদ্বোধন হয়ে গেল বলতে পারো। নামাজ হলো, জুম্মার নামাজ যেহেতু হলো। এর আগে কিন্তু ওই রাস্তার ধারে যে মসজিদ রয়েছে, সেই মসজিদের নামাজ হতো 2-3 করে, আর দুটো জামাত হয়েছে সম্ভবত, কারণ নামাজ পড়তে পড়তে শুনতে পাচ্ছিলাম। আমাদের মেন মজমায় একটা জামাত হয়েছে, আর মসজিদে সম্ভবত একটা হয়েছে, মাইকে আজান হচ্ছিল। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ইজতেমার বিস্তারিত ভিডিও হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।